হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট লার্নিং ক্লাসেস। এই ভিডিওতে আমরা করছি ক্লাস 6-এ তোমাদের অঙ্ক বইয়ের এক্সারসাইজ 8। এক্সারসাইজ 8-এর অঙ্কগুলো এর আগে যে নিজে করিতে এক্সারসাইজের আগে যেগুলো থাকে নিজে করি 8.1 2 3 4 এভরিথিং আমাদের করা হয়ে গেছে। সবগুলোর ভিডিও নিশ্চয়ই তোমরা দেখেছো। আজকে আমরা চলে আসছি এক্সারসাইজের অঙ্কে। তো এক্সারসাইজের ফার্স্ট অঙ্কে কী আছে দেখে নাও। আমাদের ফার্স্ট অঙ্কে দেওয়া আছে যে আমি দাদার সাথে মাছের বাজারে গেছি। দাদা 877.50 টাকা দিয়ে, মানে 877 টাকা 50 পয়সা দিয়ে মাছ কিনলো। 1 কিগ্রা মাছের দাম যদি 175 টাকা 50 পয়সা হয়, তাহলে দাদা কত কেজি মাছ কিনলো? মানে 1 কেজির দাম হচ্ছে 175 টাকা 50 পয়সা, তাহলে 877 টাকা 50 পয়সা দিয়ে কত কিগ্রা বা কত কেজি মাছ কিনেছে সেটাই আমাদের বের করতে হবে। তাহলে এখানে ফার্স্টে আমরা লিখব যে 1 কিগ্রা মাছের দাম 175.50 টাকা, বা যদি ঘুরিয়ে লিখি আমরা 175.50 টাকায় পাওয়া যায় 1 কিগ্রা মাছ। তাই তো? তাহলে অতএব 877.50 টাকায় মাছ পাওয়া যাবে সমান সমান কি লিখব? 877.50 ভাগ 175.50 ব্র্যাকেট দিয়ে কিগ্রা। ঠিক আছে, জাস্ট ভাগ করে দিতে হবে এখানে। তাহলে ভাগটা কীভাবে করবো এবার দেখে নাও। তো এখানটায় আমি এভাবে লিখছি 8750, দশমিক যেটা আছে থাক, আর এখানটায় হচ্ছে 17550, এখানে একটা পয়েন্ট আছে সেটাও রেখে দিলাম। এবার কি করছি দেখে নাও। এটা তো আমরা ভাগের নিয়মটা লিখলাম। এবার কি করছি আমি, দশমিক এখান থেকে তুলে দিলাম, নিচে আসবে কত, দশমিকের পর কত ঘর আছে? 2 ঘর, তার মানে 100। এই জায়গাকার দশমিক তুললাম, তাহলে ওপরে কত চলে যাবে? 100 100 100 কেটে দিলাম। এই 0 আর এই 0 কাটলাম। এটাকে 5 দিয়ে গুণ করো, দেখো চলে আসবে, মানে 1755। এটাকে 5 দিয়ে গুণ করলে দেখো 8775 চলে আসবে। 5 5 25, 5 হাতে 2, 5 7 5 5 25, আর 25 আর 2 হচ্ছে 27, 27 2 হাতে 2, আর এখানে 27 7 বসলো, হাতে 2, 5 7 35, 36 37, 37 7 হাতে 3, 5 1 5 আর হাতের 3 কত হয়ে গেল? 8। এটা তোমরা গুণ করে নাও, তাহলে দেখো এটা পেরিয়ে যাবে। তাহলে আমাদের উত্তর কত হয়ে যাবে? 5 কিগ্রা, মানে 5 কিগ্রা মাছ কেনা হয়েছিল। এর পরের অঙ্কে চলে আসছি। পরের অঙ্ক দেখো লেখা আছে 19 খাতুনের বাড়িতে 30.6 মিটার কাপড় আছে। ওই কাপড় দিয়ে ফ্রক তৈরি করবেন। প্রতিটি ফ্রকের জন্য যদি 1.7 মিটার কাপড় লাগে, তবে 19 খাতুন কতগুলি ফ্রক তৈরি করবেন হিসাব করি। তাহলে এখানে লিখতে হবে একটি ফ্রক তৈরি করতে কাপড়ের প্রয়োজন, বা একটি ফ্রক তৈরি করতে কাপড় লাগে একটি ফ্রক তৈরি করতে কাপড় লাগে 1.7 মিটার। অতএব 30.6 মিটার কাপড় দিয়ে ফ্রক তৈরি করা যাবে 30.6 ভাগ 1.7 ব্র্যাকেট দিয়ে এত টি। এটাকে ভাগ করলে বেরিয়ে যাবে। তাহলে এখানে কি লিখব? 30.7 ভাগ আছে, তার মানে এটা নিচে বসে গেল। এইবার তোমাদের ওই ক্যালকুলেশনটা আবার দেখাচ্ছি আমি। তাহলে এখানে দেখো দশমিক উঠলো, নিচে কত চলে আসবে? 10। এই দশমিক উঠলো, এখানে চলে আসবে 10, 10 10 ক্যান্সেল। এবার হচ্ছে
17, 17-র সাথে কত গুণ করলে এটা আসে? তো আমরা সিম্পল ভাগ করে দিচ্ছি এখানে 306, এটাকে কত দিয়ে করব? 17 দিয়ে। 17 একে 17, 17 দুগুণে 34, ওই জন্য বসলো না। তাহলে এখানে 7 আর কত হলে 10, 3 হাতে থাকলো 1, তার মানে 1 3 6। দেখো এখানে 8 দিয়ে যদি গুণ করি, 7 8 56, 6 হাতে থাকলো 5, 8 একে 8 আর 5 কত? 13। তাহলে এখানে কাটাকাটি করলে আমাদের কত চলে আসবে? 18। তার মানে কটা ফ্রক তৈরি করা যাবে? 18টি। শেষে উত্তর ইচ্ছা করলে লিখতে পারো। সুতরাং বা উত্তর, 19 খাতুন 18টি ফ্রক তৈরি করবেন। ওই কাপড় দিয়ে 19 খাতুন 18টি ফ্রক তৈরি করবেন, এটা লিখতে পারো। নেক্সট কোশ্চেনে চলে আসছি। নেক্সট কোশ্চেন 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে দেওয়া আছে যে বাড়িতে 48 লিটার খাবার জল আছে, ওই জল সমান মাপের খালি বোতলে ভর্তি করছি। যদি প্রতি বোতলে 1.2 লিটার জল ধরে, তবে ওই জল কতগুলি খালি বোতলে ঢালতে পারবো হিসাব করি। তাহলে এখানে ফার্স্টে লিখতে হবে যে প্রতি বোতলে জল ধরে 1.2 লিটার। প্রতি বোতলে বা একটি বোতলে লিখতে পারো, প্রতি বোতলে জল ধরবে 1.2 লিটার। তাহলে এবার লিখতে হবে অতএব 48 লিটার জল দিয়ে মোট বোতল ভরতে পারবো কি হবে? 48 ভাগ 1.2 টি, মানে যেটা উত্তর বেরোবে অতগুলো বোতল। তাহলে 48কে কত দিয়ে ভাগ হবে? 1.2 দিয়ে। এবার আমরা ক্যালকুলেশনটা করছি ঠিক আগের মতন। দশমিক, এই দশমিক তুলবো, তুললে ওপরে হয়ে যাবে 10, 4 বারং 48, তার মানে 4 10 40টি। তাহলে এখানে লাস্টে উত্তর লিখতে হবে। সুতরাং বা উত্তর, ওই জল দিয়ে 48টি খালি বোতলে ঢালতে পারবো। নেক্সট কোশ্চেন আসছি। 4 নম্বর অঙ্কটা এখানে দেওয়া আছে 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 অংশ বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 দিয়ে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে হিসাব করি। তাহলে এখানে লিখব 15.77 মিটার লম্বা বাঁশ থেকে 2.25 অংশ বা 2.25 মিটার বাদ দিলে, অংশ মানে তো এটাই, তো মিটার বাদ দিলে পড়ে থাকবে কত হবে? 15.77 মাইনাস 2.25, এটা পুরোটা দিয়ে মিটার। তাহলে এবার এটাকে রাফে বিয়োগ করে নাও। রাফে বিয়োগ করছি আমরা 15.77, এখানে হচ্ছে 2.25, এখানে 7 থেকে 5 বাদ দিলে 2 আর কত হলো 7 5, এখানে দেখো 3, 13.52 মিটার। ঠিক আছে, এবার বলেছে এইটাকে সমান ভাগ করতে হবে। প্রশ্নানুসারে এত ভাষা নাও লিখতে পারো, তোমাদের ইচ্ছা মতো লিখবে। 13.52 মিটারকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য হবে
13.52 বলেই তো দিয়েছে ভাগ করতে হবে। তাহলে কত দিয়ে? 4 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে প্রত্যেকটি ভাগের দৈর্ঘ্য কত হবে? 4 দিয়ে যদি ভাগ করি 3 4 12, 1 5, তার মানে হচ্ছে 338। ঘর আগে দশমিক বসে যাবে। ভাগটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো ভাগটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে হচ্ছে 3 4 12 বসলো, 1 নামলো, দশমিক তুলে দিলাম, 5 নামলো। তো এখানে হচ্ছে এবার 15 আছে, তার মানে আবার সেই 3 4 12, এখানে হচ্ছে 3 2 4 8 32। ঠিক আছে, তো এখানে 3.38, এই দেখো আমি উত্তর এখানে লিখে দিয়েছি। দৈর্ঘ্য হবে 3.38 মিটার। তো 4 নম্বর অঙ্ক আমাদের কমপ্লিট। নেক্সট অঙ্কে চলে আসছি। তো এর পরের যে অঙ্কটা রয়েছে 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কে দেওয়া আছে আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব এত কিলোমিটার, ঘন্টায় কত কিলোমিটার সেটা তোমাকে লিখতে হবে। ধরি আমি 5 কিলোমিটার লিখতে পারি, 3 কিলোমিটার লিখতে পারি, যা খুশি লিখতে পারি। তো এখানটায় বলেছে একটু বেশি লিখবো, কারণ এখানে বলেছে ঘন্টায় 10.2 কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে কত সময় স্কুলে পৌঁছাবো হিসাব করি। তাহলে আমি এখানটাতে একটু বেশি লিখছি, তাহলে কত সময় পৌঁছতে পারবো সেটা আমি বের করতে পারবো এখানে। তাহলে এখানে ধরে নিচ্ছি আমি 26 কিলোমিটার লিখি। ঠিক আছে, 26 কিমি লিখে দিই। তাহলে ঘন্টায় এত কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে যাচ্ছে, তার মানে 1 ঘন্টায় যায়, তোমাদের ইচ্ছা মতো তোমরা 26 কি অন্য কিছু সংখ্যা বসাবে, 10.2 কিমি। অতএব 26 কিমি, 20 22 যা খুশি লিখবে, 26 কিলোমিটার যাবে কত ঘন্টায়? 26 ভাগ 10.2 ঘন্টায়। এবার এটাকে ভাগ করে দাও, তাহলে উত্তর হয়ে যাবে। মানে এখানে 10.2, দশমিক তুলে এখানে এরকম যাবে। এবার হচ্ছে এটাকে ভাগ করে দিতে হবে, ভাগ করে দিলেই তোমাদের অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমি যদি 2 দিয়ে করি, 5 দুগুণে 10, 2 দিয়ে করলে 5 দুগুণে 10, 2 একে 2। তাহলে এখানটাতে আর তো কাটাকাটি যাচ্ছে না। তো এবার এখানে যদি গুণ করে ভাগ করে দাও, আবার একটা পয়েন্টে উত্তর আসবে, মানে এত ঘন্টা এত মিনিট। তোমরা নিজেদের মতো সংখ্যা বসাবে, সংখ্যা বসিয়ে এটা করবে, এটা তোমাদের জন্য থাকলো। এরপরে যে অঙ্কটা আছে 6 নম্বর অঙ্ক, সেটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 6 নম্বর অঙ্কটা দেখে নাও। বলে দেওয়া আছে একই রকমের 4টি বিস্কুটের প্যাকেটের ওজন 12.6 গ্রাম হলে একটি প্যাকেটের ওজন কত হবে? তাহলে এটা আমরা কিভাবে করব? এটা আমরা লিখবো এভাবে যে 4টি বিস্কুটের প্যাকেটের ওজন 12.6 গ্রাম। অতএব একটি বিস্কুটের প্যাকেটের ওজন, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট, 12.6 ভাগ 4 গ্রাম। এবার আমরা সিম্পল ভাগ করে দেব, ভাগ করে দিলেই আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। দেখে নাও। তাহলে এখানটা আমরা লিখবো, এটা দশমিক ভাগ হচ্ছে, এটা দশমিক তুলে দিলাম, নিচে চলে আসবে 10। 4 দিয়ে করি, 2 দিয়ে করছি, 2 দুগুণে 4, এখানে হয়ে যাবে 6 দুগুণে 12, 3 দুগুণে 6। তাহলে এখানে 63 হচ্ছে 20। এবার এটাকে আরও ভাগ করে দিই আমরা, 3 কুড়ি 60, 3 নামলো, দশমিক দিলাম 0, 20 একে 20, 1 0 0, ভাগটা অন্য জায়গায় করে দেখাচ্ছি তোমাদের। দেখে নাও, 3 কুড়ি 60 বসে গেল, 3 নামালাম, দশমিক দিলাম 0, 20 একে 20, তারপরে আবার এটা 0, এখানে 1, দশমিক দেওয়া আছে তাই একটা 0 নামালাম, 5 কুড়ি 100। তাহলে কত হয়ে যাবে এখানে?
3.15 গ্রাম, তার মানে একটা প্যাকেটের ওজন হচ্ছে 3.15 গ্রাম। তো এর সাথেই আমাদের সব অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেলে এরপরে যে গল্প লিখি এগুলো আমি করাবো না, এগুলো তোমাদের জন্য থাকলো। 9 নম্বর এক্সারসাইজের যে অঙ্কগুলো সেগুলো এরপরের ভিডিওতে আসবে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক তো করবেই, ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। বারবার একই কথাই বলি, যাতে নেক্সট ভিডিও আমি যতক্ষণ আপলোড করব তোমাদের কাছে ইউটিউব নোটিফিকেশন সেন্ড করে দিতে পারবে।